আমাকে। সাইডে দেখ, সাইডে। বাকিটা আমি বলতেছি। কেন এই পরিত্যক্ত শ্মশানে আজকে তোমাকে নিয়ে এসেছি? কেন নিয়ে এসেছি জানো? আরে তুমি তো আমার সঙ্গে 3-3টা বছর প্রেমের অভিনয় করছো না, প্রেম খেলা করছো। যখন বলছো তখনই তোমার কথা মতো আমি শু করে ছুটে চলে আসছি। আর কি বলছো? সান্ত্বনা দিচ্ছিলা আমার বিয়ে করবা, সারা জীবন আমার সুখে শান্তিতে থাকবা। কি হইলো? হ্যাঁ, কি হয়েছে? আজকে আমার তুই অন্য একটা পোলারে নিয়ে সংসার পাতার লেগে বিয়ে বসতে যাচ্ছ, তাই না? আর বইয়া বই দেখবো না। এই চুপ কর। শোন, তোর সঙ্গে আমার রিলেশন ছিল, কিন্তু তোর সঙ্গে আমার সমস্ত সম্পর্ক শেষ হয়ে গেছে। আমি তোর সঙ্গে ব্রেকআপ করে দিয়েছি। আর তোকে আমি ছেড়ে দিয়েছি শুধুমাত্র তোর জন্য, কারণ তোর চরিত্র ভালো ছিল না। তুই আমার সঙ্গে রিলেশন করতি, আবার কি অন্য মেয়েদের সঙ্গেও রিলেশন করতি? তোর কয়টা লাগে? এইসব আমার পছন্দ না, আর এই জন্যই আমি তোকে ছেড়ে দিয়েছি। এই কি ভাবছস আমার বন্ধুর সাথে প্রতারণা করবি আর আমরা মেনে নিব? তো যা হওয়ার আজকে এখানেই হবে। এই চুপ কর, একদম চুপ কর। তুই একটা মেয়ে, আর একটা মেয়ের মুখে এই সমস্ত কথা মানায় না। তুই অন্তত খুব ভালো করে জানিস যে মেয়ে মানুষ সবসময় এক পুরুষে আসক্ত হয়, আর সেই পুরুষ যদি বিভিন্ন নারীতে আসক্ত হয় তাহলে ওই পুরুষকে মেয়েরা কখনো অ্যাকসেপ্ট করতে পারে না। এই আমি একটা পোলা মানুষ 10টা 100টা পর্যন্ত প্রেম করতে পারে, কিন্তু মন থাইকা তো আমি তোরে বাসছিলাম না? হ্যাঁ, খালি তোরে ভালোবাসছিলাম। কি প্রতিদান দিলি তুই লাস্টে? ও আচ্ছা, মজার কথা। প্রেম করবা আমার সঙ্গে, বিয়ে স্বপ্ন দেখাইবা আমারে, আর বাসর করবা আর একজনের সঙ্গে? না 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 না, তা তো হইতে দিতে পারি না। বাসর আমার লগে হইব। আর এই যে শ্মশান ঘাট দেখতেছস না, এই শ্মশান ঘাটে তোরে নিয়ে আজকে আমি বাসর করবো। এই রেডি কর সবকিছু। কি বলছিস কি তোরা এসব? দেখ, আজকে আমার বিয়ে, আর এভাবে তোরা আমার জীবনটা নষ্ট করবি না প্লিজ। বিয়ে করবা, বাসর করবা, তা তো হইতে পারে না। বিয়ে করো, বাসর করতে পারবা না। বাসর করলে একমাত্র আমার লগে করতে হইব। তোমার আমার যে কিছু দুষ্টু মিষ্টি ভিডিও ক্লিপ আমার মোবাইল ফোনে আছে, যেটা আমার লগে করতা যখন প্রেম করতা। এই যে মোবাইল দেখতেছো না, এই দেখো। মানে এসব তুমি কি বলছো? শোনো, ব্ল্যাকমেল করতাছি না। তুমি যদি আমারে ভালোবাসো, আপোষে আমার কথাটা মাইনে নাও, তাহলে আর কোনো সমস্যা নাই। চিন্তা করো না, তুমি যতই চিৎকার দাও, এই শ্মশান ঘাটে না কেউ আইব না তোমার বাঁচাইতে। এখানে আমি, তুমি আর আমার 2 বন্ধু। তোমার সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল, সেটা ভেঙে গেছে, তাই বলে তুমি আমার গোপন ভিডিও সেটা ভাইরাল করে দিবে? শোনো, একদিনের জন্য হলেও তুমি আমাকে ভালোবেসেছিলে, আর তুমি কি চাও যে আমার জীবনটা এভাবে নষ্ট হয়ে যাক? যতই চিৎকার করো, কেউ বাঁচাইতে আইব না। আমি বাঁচাবো। আফটার অল আমার উড বি ওয়াইফ বলে কথা। আমি মানতেছি এখন আমার সাথে বিয়েটা হয় নাই। ওই যে বললাম উড বি ওয়াইফ, দায়িত্ব তো একটা থেকেই যায়। আপনি এখানে কিভাবে আসলেন? এইখানকার ঠিকানা তো কেউ জানে না। কি করে আসলাম? ওই যে কথায় আছে না, চোর যতই চালাক হোক না কেন, একটা না একটা ভুল করেই যায়। সেই ছোট্ট একটা ভুল হয়ে গেছে। কতক্ষণ লাগবে? আরে আমি পার্লার থেকে বের হইছি। এই এই কে? হ্যালো উর্মি, তোদের সমস্যা কি? এই পরিত্যক্ত শ্মশানে আমাকে কেন নিয়ে আসছিস? এই কেন কিডন্যাপ করেছিস বল? উর্মি যখন আমার সাথে কথা বলতেছিল তখনই তোরা ওকে কিডন্যাপ করছিস। আর এখানে আসা পর্যন্ত ওর ফোনটা এখনো কলে আছে। আমি সবকিছু শুনছি, এই জন্যই আমি লোকেশনটা ট্র্যাক করতে পারছি। ভাই, আমি জোর করব না, একটুও জোর করব না। ওর সঙ্গে আমার একটা ভালোবাসার সম্পর্ক ছিল। কত কিছু হয়েছে আপনি বোঝাইতে পারবো না ভাই। আমার কাছে প্রমাণ আছে, চাক্ষুষ প্রমাণ। এই যে দেখেন ভাই, আমি এসব কিছু দেখতে চাই। উর্মি, তুমি এত বড় একটা ভুল কিভাবে করতে পারলে? আলিফ, দেখো, আমি যা করেছি সেটা আবেগের বশে করেছি, আর আমি একটা ভুল কাজ করেছি। সেই ভুলটা আমি সারা জীবন বইতে পারবো না। আমাকে তুমি ক্ষমা করে দাও
প্লিজ এই বিয়েটা ভেঙে দিবে না। না, বিয়েটা আমি ভাঙবো না। কেন জানো? এখানে আমাদের দুটো পরিবারের সম্মান জড়িত। আর সব থেকে বড় কথা, ভুল তো তুমি করছো। ভুলটা কি জানো? তুমি আমার কাছে শেয়ার করো না। হ্যাঁ, আমি মানতেছি যে তোমার এই ছেলেটার সাথে একটা সম্পর্ক ছিল। ফরগেট ইট, ভুলে গেলাম। তার সাথে তোমার অন্তরঙ্গ মুহূর্তও থাকতে পারে, এটাও স্বাভাবিক। আমি সব কিছু ভুলে যেতে পারি, বাট তুমি আমাকে শেয়ার তো করতে পারতা। একটা মানুষের সাথে তুমি আজীবন বাস করবা, একটা মানুষের সাথে আজীবন তুমি তোমার জীবনটা পার করবা, এই মানুষটাকে তুমি শেয়ার করবা না, তাকে তুমি ধোকার মধ্যে রাখবা। আরে যে কি ভাবছিস ওর সাথে এইভাবে কথা বলতেছি, তার মানে এই না যে আমি ওকে ছেড়ে দিচ্ছি, তোর হাতে তুলে দিচ্ছি। ওর উঠবে হাজব্যান্ড, আমি দায়িত্ব তো অবশ্যই থাকে। একটা মেয়ে তোর সাথে বিশ্বাস করে ভালোবেসে তোকে সবকিছু দিয়ে দিচ্ছে, আর তুই সেই মেয়েটাকে সেগুলো নিয়ে ব্ল্যাকমেল করতে। আর তুই কেমন পুরুষ? এরকম পুরুষকে আমি ধিক্কার জানাই। থু, তোর মতো পুরুষের উপর নেক্সট টাইম এরকম কিছু করা তো অনেক দূরের কথা, এই চিন্তাও তোর মাথায় আসবে না। কেন জানিস? ওদেরকে আমি এইভাবে ছেড়ে দিব না, আমি নিজের হাতেও কিছু করব না। এখানে আসার আগে আমি পুলিশকে ইনফর্ম করে দিই। পুলিশ অলরেডি অন দ্য ওয়ে চলে আসতেছে, তোদের আর কোনো নিস্তার নাই। আরে যে তুমি চিন্তা করো না, আমি জানি তুমি এই বদমাইশকে বিশ্বাস করে তোমার সবকিছু দিয়ে দিছিলে, কিন্তু সেই বিশ্বাসটার যোগ্য সে না। আমি তোমাকে বিয়ে করব, আজকেই করব, ধুমধাম করে আমাদের বিয়ে হবে, আমরা নতুন সংসার করব। সত্যি বলছো আলিফ? তুমি আমাকে বিয়ে করবে? এত কিছু জানার পরেও? আমি ভাবতেও পারিনি। তবে আমার বাবা মার সত্যি পছন্দ আছে, ওরা আমার জন্য ঠিক ছেলেকেই চয়েস করেছে। আমি বাড়িতে গিয়ে আমার মা বাবাকে স্পেশালি ধন্যবাদ জানাবো, তোমার মতন একটা ছেলেকে আমার লাইফ পার্টনার হিসেবে বেছেছে। থ্যাংক ইউ সো মাচ আলিফ, থ্যাংক ইউ সো মাচ। কি ভাবতেছিস? পালানোর চিন্তা করতেছিস? কোনো লাভ নাই। একটু কান পেতে শোন, পুলিশ চলে আসছে। তুমি আসো।